তৃণমূল যারা করে বলছি, পার্থ চ্যাটার্জি জেলে আছে, অনুব্রত জেলে আছে, এই জ্যোতিপ্রিয় নাকি বালু, এই সব আলু বালু কালু জেলে যাবে। আগের অঙ্ক হতো না পাটিগণিতে ছোটবেলায়, যদি একটা কাকুর গলার স্বরের স্যাম্পল নিতে 6 মাস লাগে, তাহলে একটা পিসির গলার আওয়াজ বন্ধ করতে কত মানুষ লাগে। আবার ভোট আসছে, নায়ক নায়িকা গায়ক গায়িকা খেলোয়াড়, আর সবচেয়ে বড় খেলোয়াড় নরেন্দ্র মোদী, তার সাঙ্গপাঙ্গ, এদিকে মমতা ব্যানার্জি, হেলিকপ্টার, এক্সিকিউটিভ জেট প্লেন, এসি প্যাভিলিয়ন, টেলিভিশনের মিডিয়ার দৌড়, সোশ্যাল মিডিয়া, দেশি বিদেশি সব টিম, সবাই নিয়ে মাথা গোলানোর চেষ্টা করবে। এখানেই দাঁড়িয়ে বলবে কেউ কেউ, আচ্ছা এত লোক তো হলো, ভোটটা কোথায়? ভোট কোথায় জানেন না? পঞ্চায়েতের নির্বাচনে এই বাংলার মানুষ প্রথমে বলেছিল পুলিশকে চোর ধরো, জেল ভরো। পুলিশ চোর ধরলো না, চোরকে পাহারা দিল। আমরা বললাম গ্রাম জাগাও, চোর তাড়াও। গ্রাম জাগলো। বলল আপনি বাঁশের কথা বলছেন কেন, কাটারির কথা বলছেন কেন? সিপিএম নাকি বামপন্থীরা নাকি হাঙ্গামা করে দেবে। প্রতিরোধের স্পৃহা জাগাতে হয়, গুন্ডাদের দমন করার জন্য, চোরকে শাস্তি দেওয়ার জন্য। যখন পুলিশ, সে রাজ্য পুলিশ হোক আর কেন্দ্রীয় পুলিশ হোক, সে দিল্লি পুলিশ হোক আর কলকাতা পুলিশ হোক, সে ইউপি পুলিশ হোক আর বাংলার পুলিশ হোক, আজকে ধর্ষককে ধরে না, ধর্ষককে পাহারা দেয় আর মিথ্যা মামলায় জর্জরিত করে। এমন পদযাত্রী আছে এখানে বসে, যাকে তাদের প্রতিনিধি আমরা সম্বোধনা দিলাম, 37 বছরে 38টা মিথ্যা মামলা খেয়েছে। কিন্তু বুঝে নাও, মিথ্যা মামলা দিয়ে, ঘর ছাড়া করে, জেল জরিমানা দিয়ে বামপন্থাকে আটকানো যায় না, আটকানো যায়নি। ওরা আমাদের কমরেডদের শহীদ করেছে। মাইদুল মিদ্দা, বিদ্যুৎ মন্ডল, আনিস খান, সাইফুদ্দিন, স্বপন কোলে, সুদীপ্ত। আর মমতা ব্যানার্জি মনে করেন এই স্বপ্ননীলের ক্ষেত্রে যেরকম করলেন, একটা চাকরি দিয়ে দেব, পুষিয়ে দেব, 25,000 টাকা দিয়ে দেব, পুষিয়ে দেব। বাংলার মানুষ বলছে মমতা ব্যানার্জিকে ওই সব পোষানোর ক্ষমতা তোমার আর নেই, তুমি এখন নিজের ভাইপোকে পুষিয়ে দিতে গিয়েই ফতুর হয়ে যাবে। অনেক খায়, অনেক খায়। চলে গেলেন দিল্লিতে, G20। এখন যে খার্গেকে প্রধানমন্ত্রীর কথা বলছেন, কংগ্রেস দলের সভাপতি, এখন যে অধীরকে বলছেন চলো ভাই আমার সঙ্গে যাই, কানামাছি ভোপ করে ঘুরছেন। G20-তে পার্লামেন্টে বিরোধী দলের নেতাকে ডাকা হয়নি, কংগ্রেসের সভাপতিকে ডাকা হয়নি, কিন্তু নরেন্দ্র মোদী খাস মেহমান বলে মমতা ব্যানার্জিকে দিল্লিতে ডেকে নিয়ে গিয়েছিলেন। আর যে মমতা বলেছিল যোজনা পর্ষদের বৈঠকে যাই না, ওদের সঙ্গে কথা বলি না, ওদের সঙ্গে খেলবো না, ওদের সঙ্গে খেতে চলে গেলেন। একটা ডিনারের জন্য 3 দিন দিল্লিতে গিয়ে হত্যা হয়ে পড়ে থাকলেন। কেন? কারণ ওই যে ভাইপো, আমি ভাইপো বলি না, অনেকে বলে ওটা অনেকটা ভেপো, তাই তো? আবার ভেপো কেউ কেউ বাজায়, আপনারা বাজান, তার চেয়ে ডেপো বলা ভালো, তাই তো? ওই ডেপোটা, হ্যাঁ, তৃণমূল যারা করে বলছি, পার্থ চ্যাটার্জি জেলে আছে, অনুব্রত জেলে আছে, এই জ্যোতিপ্রিয় নাকি বালু, এই সব আলু বালু কালু জেলে যাবে। এখন যখন পুরো নাটকটা জমে গেছে, সব মামলা মোকদ্দমায় বামপন্থী আইনজীবীরা, হাইকোর্টে বিচারপতিরা, সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছে আর তোমাকে বেশি কিছু স্বস্তি দিতে পারছি না। এ বেঞ্চ ও বেঞ্চ ঘুরে যখন বলেছে
ক্লাসে যেরকম যে ছেলেটা পড়াশোনা করে না, বদমাইশি করে, বলে না বেঞ্চের উপর দাঁড়া, ওরকম সব বেঞ্চ বলেছে এখন আর কিছু করা হবে না, সব বেঞ্চের উপর দাঁড়া। তখন উনি চলে গেলেন প্রধানমন্ত্রীর কাছে। কিরম ধাপ্পা দেন বোঝেন, ধাপ্পাবাজ। এখানে মিডিয়াকে বলা হলো 100 দিনের কাজের টাকা আনতে যাচ্ছে, বলেছিল না? আর ওদিকে তলায় গিয়ে বলল, দাদা পায়ে পড়ি রে, ভাইপোটাকে বাঁচা। আমরা সিজিও কমপ্লেক্সে গিয়েছিলাম, তারপরে দেখেছিলেন হঠাৎ ইডি সিবিআই পুরসভা নিয়োগে, খাদ্যের নিয়োগে একটু সচল হলো, ধরপাকড় শুরু হলো। তারপরে যে কে সেই বিদেশিনী বান্ধবীদের অ্যাকাউন্টে টাকা পাচার হয়েছে। এই বাংলার টাকা বেকার ছেলে মেয়েরা যারা শিক্ষিত, স্কুলে, মাদ্রাসায়, কলেজে, বিশ্ববিদ্যালয়ে চাকরি করতে পারত, তাদের নিয়োগে দুর্নীতি হয়েছে। একটা কাকুর গলার স্বরে কিছুটা ধরা পড়েছে, লিপস এন্ড বাউন্সে কিভাবে দুর্নীতির টাকা ঢুকেছে। 6 মাস ধরে সিবিআই ইডি কাকুকে ধরে গলার স্বর বার করতে পারছে না। আমাদের বলেছিল মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে রাখো, এখন ওদের নিজেদের গলায় এখন লিউকোপ্লাস্ট লাগিয়ে রাখার চেষ্টা করছে যাতে আওয়াজ না বেরোয়। আচ্ছা আপনি বলুন তো, ওই যে কেসিনাগের অঙ্ক হতো না পাটিগণিতে ছোটবেলায়, যদি একটা কাকুর গলার স্বরের স্যাম্পল নিতে 6 মাস লাগে, তাহলে একটা পিসির গলার আওয়াজ বন্ধ করতে কত মানুষ লাগবে? আরো মানুষের কাছে যেতে হবে। এখনো যাদেরকে ভাওতা দিয়ে হোক, ফেরেববাজি করে হোক, হেজাব করে হোক, ধর্মের নামে হোক, চণ্ডী পাঠের নামে হোক, গীতা পাঠের নামে হোক ভুল বোঝানো হচ্ছে, তাদের কাছেও যেতে হবে। সব মানুষকে আমাদের দরকার আছে। ওই তৃণমূলের যারা তলায় কর্মী আছে তাদেরও বলছি, বলেছিল কংগ্রেসে পাত্তা পাচ্ছি না, যারা ঘাসের নিচে আছে, হাটে মাঠে আছে, তাদেরকে তুলবো, কাউকে তোলেনি। একটার পর একটা আইএস, আইপিএস, চিফ সেক্রেটারি, ডিজি পুলিশ, হোম সেক্রেটারি রিটায়ারমেন্টের পরে তাদেরকে পুষছে। আর নতুন ছেলে মেয়েদের কাজ হচ্ছে না। সরকারি দপ্তরে যে আইএস, আইপিএস আছে তাদেরও বলি, যে ডব্লিউবিসিএস আছে তাদেরকে বলি, পঞ্চায়েতের ভোটে বাক্স বদল করে, ভোট লুট করে, গুন্ডা বদমাইশকে সার্টিফিকেট দিয়ে, বামপন্থী নির্বাচিত সার্টিফিকেট না দিয়ে, আর ওই বিডিও অফিস থেকে পেছনে ব্যালট বাক্সের ভোটগুলো ফেলে দিলে, পুকুরে ডুবিয়ে দিলে, আপনারা মনে করছেন আপনারা খুব ভালো থাকবেন, সে কথা ভুলে যান। এই মহিলা নিজের ভাইপো বউ, নিজের ভাই, নিজের বউ ছাড়া আর নিজের ভাই বউ ছাড়া কাউকে দেখবে না। পার্থ চ্যাটার্জি কি কেঁদে কেঁদে বলেছিল, ধরা পড়ার পরে দিদিকে ফোন করলাম, ফোন সুইচ অফ করে দিয়েছে। করে না, ইয়াং ছেলেরা বুঝবে, ফোন ধরেনি। তাহলে যদি পার্থ চ্যাটার্জি এরকম বিশাল নেতা, তার যদি ফোন অফ করে দেয়, এইসব ফচকে কুচকে এদের কথা শুনবে? ওনার এখন একটাই লক্ষ্য, নিজের পরিবারকে বাঁচানো। যুধিষ্ঠির যেরকম মহাভারতে দ্রৌপদীকে, হস্তিনাপুরকে পাশা খেলায় সব বাজি ধরেছিল, আজকের নতুন শকুনির কাছে মমতা ব্যানার্জি এ রাজ্যের ভবিষ্যৎ, এ রাজ্যের যৌবন, এ রাজ্যের সম্প্রীতি, এ রাজ্যের ঐক্য, এ রাজ্যের সৃষ্টি, এ রাজ্যের শিল্প, সবটাকে বাজি ধরতে দেব? বাংলাকে হারতে দেব? ভাইপোকে বাঁচানোর জন্য আর সোনা পাচারকারী আর টাকা পাচারকারীকে বাঁচানোর জন্য এই বাংলার ভবিষ্যৎকে আমরা লুট হতে দেব? তাহলে আমরাও তৈরি, জান বাজি নিয়ে আমরাই বাংলাকে বাঁচাবো।